আসসালামু আলাইকুম। আজ ২-৩ দিন থেকে প্রচণ্ড অসুস্থ, জ্বর, সর্দি, নাক বন্ধ, শরীরে ব্যথা, ডিসেন্ট্রি। তো অনেকের রিকোয়েস্টে আজকের এই রেসিপিটা আমি দিলাম। এটা আগেই করা ছিল। এটাকে আমরা পিঠুলি বলি। তো এই পিঠুলি এটা মূলার শাকের বা ওটাকে বলে পালং শাক, মূলা শাক এবং পালং শাক দুটো দিয়েই করা যায়। তো মূলা শাকটা আমি এরকম কুচি কুচি করে ধুয়ে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে 1/2 কাপ পানি দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। ডাইরেক্ট রান্না করা যায়, কিন্তু এইভাবে নিলে একটু মূলার যে একটা ফ্লেভার আছে, স্ট্রং ফ্লেভার, সেটা কেটে যায়। যদি এই ফ্লেভারটা কারো সমস্যা না হয় তাহলে এইভাবে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ওটা ওখানে ভাপানো হয়ে গেছে। আমি এখন ওটা আবার ঝাড়া দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ 1টা থেকে 2টো, এটা জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। তো তেজপাতা দিয়ে ভেজে নিয়ে আমি একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নিয়ে আমি এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদটাও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পানি, কারণ পানিটা না দিলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং জিরা, ধনিয়ার গুঁড়া। এখানে এই মশলাটুকু দিতে হবে, আর কিছু না। এখানে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ, এটা দেশি ছোট চিংড়ি মাছটা ছিল। আপনারা চিংড়ি মাছ, শোল মাছ, বোয়াল মাছ, তারপর টাকি মাছ দিয়েও কিন্তু এটা করতে পারেন। আইড় মাছ দিয়েও কিন্তু অনেক ভালো লাগে। পেটিগুলো নিতে হয়, তাহলে কাটা কম থাকে। তো এই তো দিয়ে এখন শাকটা সেদ্ধ করা, সেই শাকটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা এত টেস্ট, আর মানে এর তুলনায় হয় না। দিয়ে দিলাম গরম পানি, একটু কষিয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম। একটা উপাদান দেখাতে ভুলে গিয়েছি, আমি বলে দিব সেটা। সেটা কিভাবে করেছি সেটা বলে দিচ্ছি একটু। পোলার চাল 1/2 কাপ আমি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ডারে একটু পানি দিয়ে কিন্তু গুলিয়ে নিয়েছি। আর এখন সেটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা পোলার চালটাও দেবেন, মানে এটা পোলার চাল দিলে পরে অনেক সুন্দর একটা স্মেল আসে, একটা ফ্লেভার হয়। ভিজিয়ে রেখে ব্লেন্ডারে পানি দিয়ে এভাবেই করবেন। আমার মাকে দেখতাম পাটায় পিষে দিত। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি। আপনারা ভিডিওর প্রথমেই কিন্তু দেখতে পেয়েছেন যে কতটা গাঢ় এটা। এটা যখন গরম থাকে তখন কিন্তু এরকম একটু পাতলা থাকে। এটা যত ঠান্ডা হবে তত থকথক হবে, মানে যেটাকে দেশি ভাষায় থকথকে বলে। তো এই তো আমার হয়ে গেল পিঠুলি রান্না। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যাদের রিকোয়েস্ট ছিল তারা তো অবশ্যই খুশি হয়েছেন। অনুরোধ করছি আমার এই ভিডিওটা যারা চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখছেন তারা ফলো দিবেন।